এই ভিডিওতে আমরা একটা এন্ড গেট ডিজাইন করব, যেটাতে দুইটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। এবং এই এন্ড গেটটা ডিজাইন করার জন্য আগে আমাদের যে ডিজাইনকৃত NAND গেট ছিল এবং ইনভার্টার ছিল, এই দুইটা জিনিসের সাহায্য নিতে হবে আমাদের। তো প্রথমে আমি একটু এক্সপ্লেন করি জিনিসটা, যে আমার যদি একটা এন্ড গেট দরকার হয় সেটা কিভাবে আমরা এটার সিমোস ডিজাইন করতে পারি। এন্ড গেটের জন্য আমরা জানি হচ্ছে 2 ইনপুট এন্ড গেটের আউটপুট হয় এরকম। এখন এই জিনিসটা আমরা কিভাবে NAND গেটের সাহায্য নিয়ে আর নট গেটের সাহায্য নিয়ে ডিজাইন করতে পারি। যেমন আমরা জানি যে NAND গেটের আউটপুটটা হয় এরকম, এটা হচ্ছে NAND গেটের আউটপুট। এবং আমি যদি এন্ড গেটের আউটপুট নট গেটের আউটপুট দেখি, সেটা হয় আমার যেটা ইনপুট হবে সেটার উপর কি থাকবে, বার থাকবে। তো NAND গেটের আউটপুট যদি এটা হয়, সেটাকে যদি আবার নট গেটের ইনপুটে পাঠাই আমরা, তখন ডাবল বার চলে আসবে। আর ডাবল বার চলে আসলে সেটা আসলে কি, আমার বারটা ক্যান্সেল হয়ে যাবে এবং এটা কি একটা এন্ড গেট হয়ে যাবে আমাদের। সো এই জিনিসটা ডিজাইন করার জন্য আমাদের কি লাগবে, একটা NAND গেট লাগবে আর সাথে হচ্ছে একটা নট গেট লাগবে আমাদের। আচ্ছা, এখন আমরা একটু ডিজাইনে যাই আমাদের। আমি প্রথমে এটা ডিজাইন করার আগে সবাই একটু দেখে নিতে হবে যে আমাদের NAND গেট এবং নট গেট গুলা ঠিকঠাক ভাবে আছে কিনা। একটু দেখি আমি, আমার NAND গেট ডিজাইন করা হয়েছে এখানে একটা, যেখানেও আছে একটা। আমি একটু ওপেন করে দেখি। যেমন এটা ছিল হচ্ছে আমার NAND গেট, এবং এটারও কিন্তু একটা সিম্বল ডিজাইন করা আছে, যেটা আমরা আগের ভিডিওতে করেছি, আমি সেটাও দেখাচ্ছি। আমার NAND গেটের একটা সিম্বল আছে, যেমন এটা। মানে এই জিনিসগুলো আগে করা থাকতে হবে আর কি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের এই ল্যাবটা শুরু করতে হবে। তো এই জিনিসগুলো যাদের নাই, তো তারা একটু ঠিকঠাক ভাবে ওই আগের ভিডিও দেখে কিভাবে সিম্বল ক্রিয়েট করা লাগে NAND গেট থেকে সেটা করতে হবে। এবং আমাদের কিন্তু একবারে শুরুর ল্যাবে ইনভার্টার ছিল, এবং এরকম একটা ইনভার্টার স্কিমেটিক ছিল, এবং এটারও কিন্তু আমাদের সিম্বল তৈরি করা প্রয়োজন হয়েছিল। তো এই জিনিসগুলো আগে আমি একটু দেখিয়ে নিচ্ছি, যাতে যাদের নাই তারা এই ল্যাবটা করার আগে এগুলা ক্রিয়েট করে নেয় আগে থেকে। এটা হচ্ছে নট গেটের সিম্বল। ঠিক আছে, মানে হচ্ছে এই জিনিসগুলো থাকতে হবে আগে। তো এখন আমি এই ল্যাবটা শুরু করতেছি। এগুলো ডিলিট করে দিই। এখন হচ্ছে আমরা ফাইল, নিউ, সেল ভিউ। এটা হচ্ছে আমরা একটা 2 ইনপুট NAND গেট ক্রিয়েট করতেছি। তো এটাকে 2x1, এটা বোঝায় হচ্ছে 2 ইনপুট। ইনপুট হচ্ছে দুইটা, আউটপুট হচ্ছে একটা, 2x1। আর এটা আমার আগে একটা ক্রিয়েট করা আছে, এজন্য আমি একটু আলাদা নাম দিতেছি। আচ্ছা, তো এখন এটা আসলে একটা স্কিমেটিক উইন্ডো চলে আসছে। এখন এই এন্ড গেটটা আমরা কি করব, এন্ড গেটটা আমরা আগের মতোই শুধুমাত্র পিমোস এনমোস এনেও ডিজাইন করতে পারি। যেমন আমরা হচ্ছে একটা NAND গেটের জন্য যেরকম দুইটা পিমোস দুইটা এনমোস এর দরকার হয়েছে এরকম, যেটা যদি আমি একটু বলি, যেমন এখানে হচ্ছে দুইটা কি আছে, আমার পিমোস আছে, আর নিচে হচ্ছে দুইটা ছিল হচ্ছে এনমোস। ঠিক আছে, তো নিচে দুইটা এনমোস ছিল আর উপরে ছিল হচ্ছে দুইটা পিমোস, এরকম ভাবে পিমোস। আর এগুলা ছিল হচ্ছে এখানে এনমোস। আর এগুলার বডি গুলা বিডিডির সাথে কানেক্ট ছিল, আর এগুলার বডি গুলা হচ্ছে আমার গ্রাউন্ডের সাথে কানেক্ট ছিল। এখানে গ্রাউন্ড ছিল আমাদের, আর এখানে ছিল হচ্ছে বিডিডি। এখন আমরা হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু মানে 6টা মসফেট ইউজ করে সম্পূর্ণ এন্ড গেটটাই আমরা স্কিমেটিক ডিজাইন করতে পারবো আমরা যদি চাই। যেমন হচ্ছে ধরো এটাতে হচ্ছে এই ইনপুটটা চলে গেছে, এটাতে এই ইনপুটটা চলে গেছে, এটাতে বি ইনপুট চলে গেছে, দুইটা ইনপুট থাকবে। এবং ওইখানে NAND গেটে আমরা এটাতে আউটপুট নিয়েছি, কিন্তু এখানে আমরা কি করব, এখানে যে আউটপুটটা সেটা আবার কি করব, আমাদের যে ইনভার্টার ছিল, ইনভার্টারটা ছিল যেরকম, উপরে ছিল একটা পিমোস আর নিচে ছিল কি একটা এনমোস। ঠিক আছে, তো এখন এটা এই গ্রাউন্ড সেম, আর এটার বিডিডি সেম, যেটা শর্ট করে দিব। আবার এটার ওই বডি গুলা, এটার এটার বডিটা এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকবে, আর এটার আউটপুটটা কিসে যাবে, ওই যে এটার ইনপুটে যাবে। ঠিক আছে, মানে এটার আউটপুট একটা আর ইনভার্টার ইনপুট কিন্তু একটাই থাকে। তো এই আউটপুটটা যদি এটার ইনপুটে দিয়ে
আমরা হচ্ছে এখান থেকে ফাইনাল আউটপুটটা নেই ওয়াই। তো এই সম্পূর্ণ ডিজাইনটাই আমরা স্কিমেটিক উইন্ডোতে করতে পারি ৬টা মসফেট ইউজ করে, ঠিক আছে? তো এটা করেও আমরা তোমার ওই পরে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে পারি এবং এটা লেআউট ডিজাইন করতে পারি। কিন্তু আমরা এই ভিডিওতে আমাদের ল্যাব ম্যানুয়ালের মতো, ল্যাব ম্যানুয়ালে যেটা বলছে যে আমরা একটা NAND গেট আগে ডিজাইন করা আছে এবং ইনভার্টার ডিজাইন করা আছে। ওইটার সিম্বল ইউজ করেই আমরা এটার স্কিমেটিকটা মানে একটু শর্টলি ডিজাইন করব আরকি। মানে তোমরা চাইলে হচ্ছে এভাবেও ডিজাইন করতে পারো। ৬টা মসফেট এনে একটা স্কিমেটিক উইন্ডোতে যে এটা ডিজাইন করতে পারো এবং এটার তোমার সিমুলেশন করতে পারো আরকি। তো আমি এখানে ওইটা করতেছি না। আমি শুধুমাত্র তোমাদের ল্যাব ম্যানুয়ালে যেভাবে বলা আছে সেই কাজগুলাই দেখাচ্ছি। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা ইনস্ট্যান্স নিয়ে আসবো। ইনস্ট্যান্স হচ্ছে আমার কি থাকবে? আমি এখানে একটা NAND গেট ইউজ করব আর একটা AND গেট নট গেট ইউজ করব। তো NAND গেট ফার্স্ট নিয়ে আসতেছি। তো NAND গেট এবং এটার কি আনবো? সিম্বল আনবো NAND গেটের। এখানে সবকিছু সিম্বল হিসেবে আসবে। যেহেতু স্কিমেটিক উইন্ডোতে তুমি যাই আনো সব সিম্বল হিসেবে আসবে। যেমন এটা হচ্ছে আমাদের NAND গেটের সিম্বল। এখন আমার কি ইনস্ট্যান্স কিবোর্ডের আই প্রেস করি ইনস্ট্যান্স। এখন আমার একটা ইনভার্টারের সিম্বল লাগবে। ইনভার্টার এখানে একটা সিম্বল থাকার কথা। চলে আসছে। এটার সামনে বসিয়ে দিই। তাহলে আমার কি আমার NAND গেট এবং ইনভার্টার দুইটা নিয়ে আসা হয়েছে। তো এখন আমরা এটাতে ইনপুট এবং আউটপুট পিনগুলো এনে সেগুলো আসলে বসিয়ে দিব। যেমন এখানে আমার দুইটা ইনপুট। এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে দেখো, এটা হচ্ছে আমার আগে ডিজাইন করার ইনপুট গুলা এবং আগে ডিজাইন করা আউটপুট। এখন এটার ভিতরে কি আছে সেটা যদি আমরা দেখতে চাই, এটাতে ক্লিক করলেই হবে। এটাকে ক্লিক করলে এটার প্রপার্টিস এ গিয়েও তোমরা দেখতে পারো আসলে এটাতে কি কি আছে। এটা NAND গেট ছিল, ইনস্ট্যান্স নেম এগুলো দেওয়া আছে। অথবা আমরা যদি এভাবে যাইতে না চাই, তো এটাতে স্কিমেটিক কে ক্লিক যদি করি তাহলে দেখো এটার ভিতরে আসলে যে এই গেটটা আমার আগে থেকে ডিজাইন করা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটাকে আবার হচ্ছে ব্যাকে গেলে এটা আবার আমার আগের উইন্ডোতে চলে আসবে। মানে আমি চাইলে হচ্ছে এটার ভিতরে গিয়ে এটাকে মডিফাই করতে পারি। এখানে ডাবল ক্লিক করব, তারপর এখানে হচ্ছে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে হচ্ছে স্কিমেটিকটা, এটার ভিতরে যে স্কিমেটিকটা আছে সেটা আসলে আমাদের মডিফাই করার সুযোগ দিয়ে দিবে। মানে এখানে যদি আমার কোনো ভুল থাকে তাহলে এটাকে আমরা এখানে মডিফাই করতে পারবো আমার এই NAND গেটটাকে। এবং এটাকে ব্যাক করার জন্য এখানে ক্লিক করব। তো সিমিলারলি হচ্ছে যেমন ইনভার্টার, এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ওকে, তো এখানে দেখো এটার ভিতরে আমি ঢুকতে পারতেছি এবং এটাতে যদি কোনো ভুল থাকে বা আমি মডিফাই করতে চাই এখানে করতে পারবো। এটা সেভ করে আর ব্যাক করলে এখানে চলে আসবে। তো এখন আমরা কি করব, যেহেতু একটা এন্ড গেট ডিজাইন করতেছি, তো এন্ড গেটের কি থাকবে, দুইটা ইনপুট থাকবে। তো দুইটা ইনপুট পিন আনতে হবে আমার। পিন আনার জন্য কিবোর্ডে পি প্রেস করব। ইনপুট হচ্ছে একটা আমি ধরো একটা হচ্ছে এ পিন আর একটা হচ্ছে বি পিন ইনপুট হিসেবে থাকবে। আর এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি ইনপুট টার্মিনালের দিকে। মানে এ আর বি এর সাথে কিন্তু এ বি এর কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে আমার আগের ডিজাইনকৃত NAND গেটের, এটা এখানে শো করতেছে, ঠিক আছে? তো বি এর সাথে বি এর সম্পর্ক নাই। আমরা এখানে সেম নামেও দিতে পারি, অন্য নামেও দিতে পারি, এটা কোনো সমস্যা হবে না। বাট খেয়াল রাখতে হবে যাতে করে মানে যে জায়গায় যে ইনপুট গুলা দেওয়া জরুরি সেই জায়গায় সেই ইনপুট গুলা আসতেছে কিনা। নাম সেম হতে হবে, এটা কোনো ফ্যাক্টর না আরকি, ঠিক আছে? এখানে আমরা XYও নিতে পারতাম চাইলে। আর আমাদের আলটিমেট যে আউটপুটটা থাকবে সেটা থাকবে কি আমার ইনভার্টারের আউটপুট। তো আমি আবার কিবোর্ডে পি প্রেস করে একটা আউটপুট আনবো এবং এটাকে ওয়াই হিসেবে দিই। এখন এখানেও সেম কথা যে আমার ওয়াই আনতে হবে এরকম না। এখানে দেখো এখানে আউট ওয়াই বা যাই থাক, এখানে আমি যেই নামে আউটপুট দিতে চাই সেই নামটা দিলেই হবে, ঠিক আছে? তো মানে এই জায়গার এ বি ওয়াই এর সাথে এই জায়গার এ বি আর ওয়াই এর কোনো সম্পর্ক নাই, এটাই আমি বুঝাতে চাচ্ছি। মানে সিম্বলে শুধু কিছু নাম লেখা থাকে এবং এটা আসছে হচ্ছে আমি সিম্বলটা যে স্কিমটা থেকে ক্রিয়েট করছি সেটা থেকে, ঠিক আছে? তো এখন আমার দুইটা ইনপুট নেওয়া হয়েছে আর একটা আউটপুট নেওয়া হয়েছে। তো এখানে এগুলো আমি কানেক্ট করে দিব ওয়্যারের মাধ্যমে। কিবোর্ডের ডাব্লু প্রেস করি, ওয়্যার চলে আসবে। তো এটা কানেক্ট করে দেই। মানে আমার NAND গেটে হচ্ছে দুইটা ইনপুট যাবে আর আলটিমেট আউটপুটটা যাবে কোথায়, ইনভার্টার থেকে, ঠিক আছে? এখান থেকে আউটপুটটা যাবে। মানে এখানে যে জিনিসটা বলছি দেখো, NAND গেটে ইনপুটটা হচ্ছে যাচ্ছে, AND গেটের ইনপুট কিন্তু NAND গেটের দুইটা ইনপুটই যায়। আর NAND গেটের আউটপুটটা আবার কানেক্ট থাকে কার সাথে, আমার ইনভার্টারের ইনপুটের সাথে। যেমন ধরো এখানে কিন্তু আমাদের ইনভার্টার আছে একটা,
ইনভার্টার ইনপুট হচ্ছে এটা আর NAND গেটের আউটপুট হচ্ছে এটা। তো এই আউটপুটটা কানেক্ট করে দিচ্ছি এটার সাথে, আর এটা হচ্ছে এখানে কোথায় আছে, এই কানেকশনটা আছে হচ্ছে এখানে এই জায়গাতে, ঠিক আছে, এই কানেকশনটা হচ্ছে এটা। আর হচ্ছে এই দুইটা হচ্ছে আমরা আলাদা যে ইনপুট পোর্ট নিয়ে আসছি, আর এই ওয়াইটা হচ্ছে আমরা আলাদা যে আউটপুটটা নিয়ে আসছি। এখন আমি মোটামুটি আমাদের কানেকশন শেষ হয়ে গেছে, যেমন আমাদের বলা আছে যেভাবে ম্যানুয়ালি এভাবে কানেক্ট করা হয়েছে। এখন এটাকে চেক এন্ড সেভ করে এটাকে সিমুলেট করব, তারপরে এটাকে চেক এন্ড সেভ করি, একটা ওয়ার্নিং, সমস্যা নাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটার নিজেরও একটা সিম্বল থাকতে পারে, যেমন এটা NAND এবং ইনভার্টার মিলে কি একটা এন্ড গেট হচ্ছে, তাহলে এইটা কিন্তু এখন স্কিমেটিক উইন্ডোজে আছে। তো আমি চাইলে কি করতে পারি, ক্রিয়েট করে একটা সিম্বল ক্রিয়েট করতে পারি। এখন সেল ভিউতে যাব, আগের মতো যেভাবে আমরা সিম্বল ক্রিয়েট করি ফ্রম সেল ভিউ, তো এখানে একটা সিম্বল ক্রিয়েট হবে। ওকে, এখানে দেখো লেফট পিন, মানে আমার ইনপুট পিন গুলা লেফটে আছে এবি, আর আউটপুট পিনটা ওয়াই রাইটে আছে, এটা মানে এইভাবে আসলে একটা সিম্বল ওরা অটো জেনারেট করবে। আমি যদি ক্লিক করি, হ্যাঁ, এখন এটাকে এডিট করে আমরা আগের মতোই কি করব, এটা একটা এন্ড গেটের সিম্বল আমরা এঁকে দিব, এন্ড গেটের সিম্বল যেরকম হয় আর কি, হাতে ম্যানুয়ালি এঁকে দিব। তো এটা আমি দেখাচ্ছি। এখন আমরা এখানে লাইন আনতে পারি, লাইন এনে আগের মতোই যেভাবে আমরা একটা এন্ড গেটের সিম্বল আমরা বইগুলাতে দেখি, তো ওইভাবে এঁকে দিব। এখানে এখানে একটা আর্ক নিয়ে আসবো, এখানে ফার্স্ট ক্লিক, এখানে সেকেন্ড ক্লিক, এখানে থার্ড ক্লিক। তো এটা কি হয়ে গেছে, আমাদের একটা এন্ড গেটের মতো হয়ে গেছে। এখন এই জিনিসটা একটু ভিতরের দিকে নিয়ে আসি, মুভ করে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের কি হয়ে গেছে, এন্ড গেটের একটা সিম্বল হয়ে গেছে। মানে আমরা কি করেছি, একটা এন্ড গেট ক্রিয়েট করেছি দুইটা সিম্বলের মাধ্যমে, একটা হচ্ছে NAND এবং নট, এবং ওই দুইটা সিম্বলের মাধ্যমে যে এন্ড গেটটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে স্কিমেটিক উইন্ডোতে ক্রিয়েট হয়েছে, এবং এই স্কিমেটিক থেকে আমরা আবার কি করেছি, একটা এন্ড গেটের সিম্বল ক্রিয়েট করেছি। এখন ধরো আমি যদি এরকম চাই একটা এন্ড গেট এবং অনেক মানে অনেক টাইপের গেট দিয়ে হচ্ছে একটা সার্কিট ডিজাইন করতে চাই, সেটা আমরা স্কিমেটিক থেকে এরকম সিম্বল আকারে নিয়ে এসে সার্কিট ডিজাইন করতে পারবো। তো এটা আসলে সিম্বল ক্রিয়েট করার সুবিধা, যে এটার ভিতরের জিনিসগুলো আমার আর ডিজাইন করতে হবে না। যেমন আমার একটা সার্কিটে অনেক কিছু লাগতে পারে, এন্ড গেট অর গেট লাগতে পারে, এই জন্য যে আমি আবার সবগুলার পিমোস ডিজাইন করে সম্পূর্ণ সার্কিটটা ডিজাইন করব, নট নেসেসারি। আমার কি এরকম সিম্বল যদি থাকে ক্রিয়েট করা, আমি আসলে সিম্বল হিসেবে ইউজ করতে পারবো সার্কিটের বিভিন্ন জায়গায়, ঠিক আছে। তো মানে এটা একটা ইউনিট হিসেবে থাকলো, গেটের একটা ইউনিট হিসেবে আমরা ডিজাইন করে রাখছি। মানে একবারে বেসিক লেভেল থেকে আর ডিজাইন করতে হবে না যদি আমরা বড় সার্কিট ডিজাইন করতে চাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসলে আমাদের কাজ শেষ হয়ে গেছে একটা। তো এখন আমরা এটা ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব। এখন পরে আমাদের যে কাজটা বলছে, আমার হচ্ছে আরেকটা সেল ভিউ ক্রিয়েট করে, সেল ভিউতে গিয়ে আরেকটা স্কিমেটিক ফাইল ক্রিয়েট করতে হবে, এবং ওইটাকে সিমুলেট করে দেখতে হবে এটা আসলে এন্ড গেটের কাজ করতেছি কিনা, ভেরিফাই করতে হবে আর কি সিমুলেশন করে। তো আমি এখন সেই কাজটা করতেছি, ফাইলে যাব, নিউ সেল ভিউ। তো এটাকে বলছিল হচ্ছে আমার N2X1, এবং এটা টেস্ট করার কথা বলছিল, এবং এটা আমার আগে ক্রিয়েট করা আছে, এই জন্য একটা আলাদা নামে সেভ করতেছি এখানে। তো এখন কি করব, আমরা ইনস্টেন্সে গিয়ে আমার যে ক্রিয়েট করা সিম্বলটা একটু আগে সেটা নিয়ে আসবো, ঠিক আছে। আমি আর এখানে কিছু ডিজাইন করব না, আমার ক্রিয়েট করা যে সিম্বলটা ছিল এটা এটা সিম্বল হিসেবে ছিল, দেখো এখানে শো করতেছে সিম্বল হিসেবে। তো এটা আমরা এখানে স্কিমেটিক উইন্ডোতে নিয়ে আসবো, এবং এটা ডিজাইন করার জন্য, সিমুলেট করার জন্য আবার এখানে আমার কি দিতে হবে, মানে সিমুলেট করার জন্য আমার ইনপুট এবং আউটপুট পিন লাগবে, ঠিক আছে। সিম্বলের ইনপুট আউটপুট দিয়ে আমি কিছুই করতে পারবো না, তো এখানে আবার পিন আনতে হবে। পিতে ক্লিক করব, তো আমি এখানে ইনপুট পিন হিসেবে আনতেছি এ বি, তো সেটা আমরা নিয়ে আসব, এখানে বসিয়ে দিব এ বি। এরপর হচ্ছে আমাদের একটা আউটপুট পিন থাকবে, পি ক্লিক করব, এখানে আসলে আমার ওয়াই, ধরো আউটপুট হিসেবে ওয়াই আনতেছে, এখানে আউটপুট আসবে, তো সেটা এখানে বসিয়ে দিব। আচ্ছা, এখন ওয়ার এনে কিবোর্ডে ডাব্লিউ ক্লিক করি, ওয়ার এনে এটা কানেক্ট করে দেই। আহ,
কানেক্ট করে দিব। আচ্ছা, এখন আমরা বিডিডি নিয়ে এসে একটা এখানে বসিয়ে দেবো। এটা না আসলেও, না নিয়ে আসলেও সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, যেহেতু ল্যাব ম্যানুয়ালে আছে আমি নিয়ে আসতেছি। আমরা হচ্ছে ইনস্ট্যান্সে যাব, অ্যানালগ থেকে বিডিডি নিয়ে আসবো। এটা এখানে বসিয়ে দিব। এটা না নিয়ে আসলে সমস্যা নাই, কারণ বিডিডি গ্রাউন্ড কিন্তু আমার এটার ভিতরেই আছে। ঠিক আছে, এটার ভিতরে যে আমার স্কিমেটিক উইন্ডোতে কিন্তু এটা ছিল, এবং এগুলোর ভিতরে কিন্তু বিডিডি আর গ্রাউন্ড আছে। ঠিক আছে, যে এখন এটাকে সিমুলেট করব। তো সিমুলেট করার জন্য আমরা ইডিএল এল উইন্ডোটা আনবো, এডিএল উইন্ডো। এখন ওই আগের মতো আমরা এখানে সেট আপ মডেল লাইব্রেরিজ, ডাবল ক্লিক, এটা সিলেক্ট করব, ডাবল ক্লিক, টিটিএস অন, এরপর হচ্ছে স্টিমুলি, স্টিমুলিতে যে হচ্ছে গ্লোবাল, গ্লোবাল এমবেডেড। আচ্ছা, এখানে গ্লোবালে হচ্ছে আমাদের বিডিডি। আচ্ছা, ওইটাখানে আমরা চেক এন্ড সেভ করি না, এই জন্য মেবি দেখাচ্ছে না। হ্যাঁ, সেটা আমরা সেভ এন্ড চেক করি, তারপর আসলে এডি উইন্ডোতে যাই। আচ্ছা, লঞ্চ ইডিইএল, এখানে সেট আপ মডেল লাইব্রেরিজ, ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক, টিটিএস অন, তারপর সেট আপ স্টিমুলি, এখানে যাব গ্লোবাল। হ্যাঁ, তো বিডিডি এমবেডেড, এটা হচ্ছে পালস, পালস না ডিসি হবে, গ্লোবালটা ডিসি 1.2 ভোল্ট থাকে আমাদের। এবং এখানে আমরা এটাকে অ্যাপ্লাই করে দিব। এখন আমার উইন্ডোটা এদিকে চলে গেছে, এটাকে অ্যাপ্লাই করব। এখন ইনপুটে যে হচ্ছে, এখানে দুইটা ইনপুট আছে আগের মতোই, ওই যে আমি আগের ভিডিওতে কিন্তু বলছি যে ইনপুট কিভাবে দিতে হয় আমার চারটা কম্বিনেশন পাওয়ার জন্য। তো পালস হিসেবে দিব এটা 1.2 ভোল্ট, আর পিরিয়ড এটা 40 ন্যানো, 20 ন্যানো, 20 ন্যানো না সরি, এটা হচ্ছে এগুলো কম দিব। ডিলে, রাইজ টাইম এবং ফল টাইম এগুলো আমরা এখন কম দিব। এগুলা যখন আমরা প্রপাগেশন ডিলে অথবা আমরা ফল টাইম রাইজ টাইম হিসাব করতে চাই, তখন একটু বেশি দিয়ে দেখাটা জরুরি। কিন্তু এখন শুধু আমি একটু সিগন্যালের কম্বিনেশন দেখে আউটপুট গুলা ঠিকঠাক আসে কিনা সেটা যাচাই করতে চাই। এই জন্য এখানে পিরিয়ড 40 ন্যানো সেকেন্ড, আর এখানে হচ্ছে পাস উইথ 20 ন্যানো সেকেন্ড, এবং পরের বি যে ইনপুটটা আছে এটাকে হচ্ছে ডাবল করে দিব। তখন আসলে আমাদের কম্বিনেশন চারটা পাওয়া যাবে। তো পালস এখানে 1.2, এখানে হচ্ছে ডাবল দিব 80 ন্যানো সেকেন্ড, এটা 0.1 ন্যানো, ন্যানো সরি 0.1 ন্যানো, আর 0.1 ন্যানো, ফল টাইমও 0.1 ন্যানো, আর পালস উইথ হচ্ছে এটার অর্ধেক 40 ন্যানো। অ্যাপ্লাই, তো অ্যাপ্লাই করার পর এই কাজটা শেষ। এখন আবার এডি উইন্ডোতে যাব, অ্যানালাইসিস জোস, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, এটা হচ্ছে 200 ন্যানো সেকেন্ড পর্যন্ত যাই, মডারেট, ওকে। আর হচ্ছে আমার আউটপুট টু বি প্লটেড, সিলেক্ট অন স্কিমেটিক, ইনপুট এটা, তারপর এটা, আর আউটপুট হচ্ছে আমার এটা। তো এগুলো আমার এডি উইন্ডোতে চলে আসবে এখানে। এখন আমার সিমুলেশন, নেক্সট প্লিজ এন্ড রান। আচ্ছা, এখানে সিমুলেশনটা হতে একটু টাইম লাগবে, আচ্ছা, দেখি। মানে আমাদের এখানে দেখে ভেরিফাই করতে হবে আসলে এটা এন্ড গেটের কাজ করতেছে কিনা। তো এন্ড গেটে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এন্ড গেটে যদি ইনপুট দুইটা একই সাথে 1 থাকে তখনই আউটপুট কি আসে, 0 আসে, 1 আসে। ঠিক আছে, আর যদি যে কোনো একটা 0 থাকলে আউটপুট কি হবে, 0 হবে। মানে এই কন্ডিশনে শুধুমাত্র আমরা আউটপুট 1 পাবো, আর বাকি সব কন্ডিশনে কি পাবো, আউটপুট 0 পাবো। তো এখন এই জিনিসটাই দেখবো আমরা সিমুলেশন করার পর, যা এখনো হচ্ছে। চলে আসছে। তো এখন যদি এটা স্প্লিট করে দেখি,
তো এটা হচ্ছে আমার এই ইনপুটটা, এবং এটার ওইভাবে যা দেওয়া হয়েছে, যে আমার পিরিয়ড ছিল হচ্ছে 40 ন্যানো সেকেন্ড, এবং এটার পালস উইড ছিল 20 ন্যানো সেকেন্ড। এটা হচ্ছে পালস উইড, আর এটা হচ্ছে পুরাটা হচ্ছে পিরিয়ড। ঠিক আছে, যেহেতু আমরা বাকিগুলা ছোট করে দিছি, তো অন্যগুলা নেগলিজিবল, এই জন্য ওইভাবে ম্যাচ করে আসছে। এটা হচ্ছে পালস উইড ছিল 40 ন্যানো সেকেন্ড, আর এটার পিরিয়ড ছিল 80 ন্যানো সেকেন্ড। তো এখানে দেখো, এখানে কি আছে, দুইটা একই সাথে ওয়ান আছে, দুইটা একই সাথে ওয়ান আছে, আউটপুট কি ওয়ান। তো এখানে একটা ইনপুট জিরো আছে, তাহলে আউটপুট জিরো। এখানে একটা ইনপুট জিরো আছে, আউটপুট জিরো। এখানেও দুইটা ইনপুট জিরো আছে, আউটপুট জিরো। আবার এখানে এসে কি, দুইটা ইনপুট একই সাথে ওয়ান হয়েছে, তখন কি আউটপুট ওয়ান। আর এখানে যে স্পাইক গুলো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ওই ট্রানজিশন যে জায়গায় হয়েছে আর কি, সে জায়গায়, মানে এই জায়গায় একই সাথে ধরো হাই ভ্যালু পেয়ে গেছে দুইটা একই সাথে এই ট্রানজিশনের কোনো একটা পয়েন্টে, এই জন্য এখানে তোমার ওয়ান আসতেছে শুধু একটা ক্ষুদ্র সময়ের জন্য। আর এখানেও সেম। কিন্তু আলটিমেটলি আমি যদি ভেরিফাই করতে চাই এক্স্যাক্টলি লেভেল গুলা দেখলে, যেখানে মানে আমার লেভেল গুলা স্টেডি স্টেট আছে, তো সেই জিনিসগুলা দেখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের আমাদের এন্ড গেটের যে ইয়াটা ছিল, স্কিমেটিকটা ছিল, সেটা ডিজাইন করা এবং স্কিমেটিকটাকে সিমুলেশন করে এটার আউটপুট দেখে এটাকে ভেরিফাই করা যে আমাদের স্কিমেটিক ডিজাইনটা ঠিক আছে। তো সেই কাজটা আমাদের শেষ। তো পরের ভিডিওতে আমরা এটার লেআউট দেখবো।